আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হাসান। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্ষাকালে কুকুরের কিভাবে যত্ন নেবেন। মানে বর্ষাকালে কুকুরটার যাতে ঠান্ডা না লাগে বা অন্যান্য কোনো পানিবাহিত রোগ না হয়। বর্ষাকালে কিন্তু পানিবাহিত রোগটা অনেক বেশি হয়। তো এই ধরনের সমস্যা যাতে আপনার কুকুরটা ফেস না করে, সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিতে পারেন। আপনি হচ্ছে প্রথম অবস্থায় যদি কোনো কারণে বাহিরে যান বা ওকে বাহিরে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে একদম রেইনকোট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একদম প্রথম কথা। কোনো কারণেই ওর মাথায় ওই ঠান্ডা পানিটা লাগতে দেওয়া যাবে না, মানে বৃষ্টির পানি সরাসরি লাগতে দেওয়া যাবে না। তাহলেই দেখবেন যে তখন ঠান্ডার সমস্যা বা হচ্ছে হাঁচি কাশি এগুলা তৈরি হয়ে যাবে। আপনি যখন যদি ওকে কুকুরকে তো একটা বিষয় হচ্ছে কি এক্সারসাইজ করাইতে হয়। এক্সারসাইজ করাইতে হলে সবসময় ওকে বাসায় এক্সারসাইজ করাবেন। আর এই সময় কিন্তু এই যে বললাম ঠান্ডার সমস্যা বা টিক ফিভার এগুলা বেশি হয়। পরিবেশটা খুব বেশি আর্দ্র থাকার কারণে ওদের কানে জলীয় বাষ্প গিয়ে আলটিমেটলি কানের ভেতরটা সবসময় ভেজা ভেজা থাকে। এখন কানের ভেতরটা ভেজা ভেজা থাকার কারণে তখন কানের ইনফেকশনটা কিন্তু হয়। এজন্য সাধারণত কানটা নিয়মিত পরিষ্কার করে রাখবেন। নিচে ওকে সরাসরি শুইতে দিবেন না, কারণ নিচে ও সরাসরি যদি শোয় তখন ঠান্ডা লাগবে। বর্ষাকালে তো আলটিমেটলি ফ্লোরটা খুব ঠান্ডা থাকার কারণে একটা কার্পেট বা এ জাতীয় কিছু বিছিয়ে রাখবেন। বিছিয়ে রাখলে দেখবেন যে ও আর সরাসরি শুইতেছে না, ঠান্ডা লাগতেছে না। খাবার যখন খেতে দিবেন তখন সাধারণত চিকেন, মাছ বা হচ্ছে সবজি এগুলোর একটা ব্যালেন্সের খাবার আলটিমেটলি খেতে দিবেন। মানে শুধু চিকেন না, শুধু মাছও না, আবার শুধু সবজিও না, একটা ব্যালেন্স। আর চেষ্টা করবেন খাদ্যের মধ্যে বেশিরভাগ পোর্শন চিকেনের রাখার বা হচ্ছে মাছের অংশটা আলটিমেটলি একটু বেশি রাখার, কারণ এই সময় মেটাবলিজমটা একটু বেশি পরিমাণে দরকার হয়। আর গোসলটা করাবেন কিভাবে বর্ষাকালে? বর্ষাকালে সাধারণত হচ্ছে যদি কোনো কারণে বৃষ্টির পানিতে ভিজে যায়, সাথে সাথে এনে হালকা ওই যে কুসুম গরম পানি যেটা আছে সেটা দিয়ে ওকে খুব সুন্দর মতো গোসল করাই দিবেন, এবং একটু বেশ ভালো মতোই গোসল করবেন, কারণ বৃষ্টির পানি কিন্তু একটু অ্যাসিডিক ধরনের হয়ে থাকে। এটার সাথে কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যার কারণে একটু অ্যাসিডিক হয়। এবং অ্যাসিডিক ওই বৃষ্টিটা যখন আপনার এই কুকুরের গায়ে সরাসরি পড়ছে, তখন ওর লোমটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকেও সাধারণত একটু ক্ষতিগ্রস্ত হয়, লাল লাল র্যাশের মতো তৈরি হয়। যাতে করে ওই অ্যাসিডিক ওই পানিটা আপনার এই কুকুরের ওই ত্বকের ওইখানে লেগে না থাকে, এই জন্য খুব ভালো মতো বৃষ্টির পানিতে ভিজলে সেখান থেকে এনেই ওকে ধুইয়ে দিবেন। আর এই ধোয়ার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করতে পারেন হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ডার্মাল যে কোনো ধরনের একটা শ্যাম্পু দিয়েই আপনি ওকে ব্যবহার করতে, মানে ওই সুন্দর মতো গোসল করে দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার কুকুরটা বর্ষাকালেও কি থাকবে, খুব সুস্থ থাকবে। আপনার কুকুরের যে কোনো সমস্যায় আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, কল করে আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং খুব সহজে স্বল্প খরচে আমার চিকিৎসা সেবা পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।